আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ অ্যাডোবি ইলাস্ট্রেটরের তৃতীয় নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা শিখব কি করে একটি ফাইল সেভ করতে হয়। যেমন সেভের কাজ দেখব, সেভ এজের কাজ দেখব, সেভ এ কপি এটা আমাদের দরকার নাই, সেভের টেমপ্লেট এগুলোর আমাদের দরকার নাই, প্লেস এটা আমরা দেখব এবং এক্সপোর্টের কিছু কাজ দেখব। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো প্রথম অবস্থায় আমি এই আর্টবোর্ডে কোনো একটা সেভ করতে হলে আমাদের আর্টবোর্ডে কিছু একটা রাখতে হবে। এটা রাখার জন্য আমি জাস্ট একটা টেক্সট নিলাম। টেক্সটটা হলো জাস্ট ওকে। দেন আমি এটাকে যদি একটু বড় করি, তো এই বড় করার বিষয়টা হচ্ছে এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়া দরকার। আমি যদি শিফট আর আল্টা ধরে এটাকে মুভ করি তাহলে এটি সমান আকারে মুভ হবে। সো দেখতেই পাচ্ছেন, এই বিষয়টা আপনাদের একবার প্র্যাকটিস করলেই সমস্যা সলভ। এই অবজেক্টটির নির্দিষ্ট একটি অংশে ক্লিক করে আমি যদি এভাবে আঁকাবাঁকা করি তাহলে আমি এই মূল অবজেক্টটিকে আমার ইচ্ছে মতো আঁকাবাঁকা করে নিতে পারবো। যে কোনো একটা নির্দিষ্ট অবজেক্টকে ছোটো বড় করতে হলে আমাদের প্রথমত শিফট আর আল্টা ধরে আমাদের এইগুলার মুভ করাতে হবে, তাহলে এটা সমান আকারে ছোট হবে। এইগুলো নিয়ে বিস্তারিত আবার ক্লাস হবে ইনশাল্লাহ। দেন আমরা এখানে একটা বিষয় ক্লিয়ার করি আপনাদের সেভ করার আগে। আমি যেমন ওপেন সেন্স ফন্টটা এখানে ইউজ করলাম। ওপেন সেন্স ধরেন আপনার কোনো একটা ক্লায়েন্টের কাজ এটা, তো আপনি এই ওপেন সেন্স ফন্টটা ইউজ করলেন। এখন যদি এই ফাইলটা আপনি ক্লায়েন্টকে ডেলিভারি দেন বা ওনার পিসিতে ওই ফাইলটা যদি ওপেন করে ওনার কাছে যদি এই ওপেন সেন্স ফন্টটা না থাকে তাহলে কিন্তু এই ফন্টটা মিসিং দেখাবে। তার জন্য কি করতে হবে আমাদের, যেমন আমি একটু বিষয়টা ক্লিয়ার করি। আমি এটাকে দুইটা কপি রাখলাম। একটাকে আমি অল টাইম মনে রাখবেন যে সময় আপনি ক্লায়েন্টকে এই ফাইলটা দিয়ে দিবেন, ডেলিভারি দিবেন, তার আগে এটাকে মার্ক করে আপনি ক্রিয়েট আউটলাইন করে দিবেন, আউটলাইন মোড করে দিবেন। এটা শর্টকাট কি হচ্ছে শিফট কন্ট্রোল 0, এটা দিলে আপনি ক্রিয়েট আউটলাইন হয়ে যাবে। আমি নর্মালি এভাবেই করলাম বাস। এখন এটা কিন্তু একটা ভেক্টর ফাইলে রূপান্তর হয়ে গেছে, আর এই ফাইলটা কিন্তু এডিট ভার্সনে এখনও কিন্তু আছে। তো এখানে আমি চাইলে এডিট করতে পারি, আর এটা চাইলে আমি এডিট করতে পারবো না, আবার নির্দিষ্ট আকারে মুভ করতে পারবো, যে কোনো কাজ করতে পারবো। সো আমরা যখন একটা ক্লায়েন্টকে পরিপূর্ণ কাজ সম্পূর্ণ হওয়ার পর, বিশেষ করে ট্যাক্সের ক্ষেত্রে আবার বলি, যেমন যদি আপনি একটা শেপ নেন, এই শেপের ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। জাস্ট ট্যাক্সের ক্ষেত্রে বিষয়টা মাথায় রাখবেন যে কোনো ফাইলটাকে অল টাইম ক্রিয়েট আউটলাইন মোডে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, নর্মালি আমরা এই ফাইলটাকে সেভ দিই। আমি এই ওকের ফন্টটাকে একটু আমি কালারটা চেঞ্জ করে নিই। আমরা দুইটা ফন্টেই কিন্তু আমাদের ক্রিয়েট আউটলাইন ভার্সনে আছে। এখন যদি আমরা এই ফন্টটাকে সেভ দিই তাহলে দেখেন কি হয়। তারপর আমাদের সেভ করতে হলে প্রথম অবস্থায় কোথায় যেতে হবে, ফাইলে যাওয়ার পর এখানে ডিফল্ট জাস্ট সেভ, শুধু এটা সেভ হচ্ছে Ctrl+S। বিশেষ করে প্রত্যেকটা টুলসেরই কোনো শর্টকাট কি আছে, আপনি ওইগুলাও কাজের ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে। আর একটা হচ্ছে সেভ এস। আমরা প্রথম অবস্থায় সেভ দিয়ে শুরু করি। আমি সেভে ক্লিক করলাম। এখানে নিউ 3 নামে একটি ফাইল নাম দিয়ে আমি এই ফাইলটি সেভ করতেছি। জাস্ট এই সেভ করার কিছু অপশন আছে, যেমন আমি যদি এখানে ক্লিক করি, এখানে আমাকে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি পিডিএফ, ইপিএস, অনেক সময় আপনাদের ক্লায়েন্ট বলবে যে আমাকে ইপিএস ফাইল দাও। ইপিএস ফাইল বলতে গিয়ে এই ফাইলগুলো আবার ওপেন করার জন্য, এই ফাইলটা অরিজিনাল যে আমাদের ফটোশপের যেমন পিএইচডিতে সেভ করি, আর এটা হচ্ছে আপনার ইলাস্ট্রেটরের ইআই। সো সেমভাবে এক একটা কাজ। যেমন আমি ফার্স্ট অবস্থায় আমি ইলাস্ট্রেটর দিয়েই শুরু করি, অ্যাডোবি ইলাস্ট্রেটর এই সেভ ভার্সনটা দিয়েই শুরু করলাম। যেমন আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি আমার ডেস্কটপে যদি যাই তাহলে আমরা কাঙ্ক্ষিত ফাইলটি দেখতে পারবো। সরি, এই ফাইলটা আমার সেভ ডেস্কটপে না, আমি আবার মুভ করে এটা আমার একটা ফাইলের ভিতরে চলে গেছে। তো আমি ডেস্কটপে আবার নতুন করে সেভ দিলাম, অ্যাডোবি ইলাস্ট্রেটর এই ফাইল নামে। তো আমি আবার সেভ দিলাম। সেভ দেওয়ার পর ডিফল্ট এইখানে যে বিষয়টা হচ্ছে, আমি বর্তমানে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি ভার্সন ইউজ করতেছি। আপনার এই ফাইলটা যদি কোনো লোয়ার ভার্সনে যদি ওপেন করতে চান তাহলে অবশ্যই আপনি CS6 দিয়ে দিবেন। তো আমি আপাতত 6এই আমার সিসি ভার্সনেই আমি সেভ দিচ্ছি, জাস্ট ওকে।
এখন যদি আমি আমার ডেস্কটপে চলে যাই তাহলে আমাদের এই ওকে এআই ফাইলটা দেখতে পারবো। এখন এআই ফাইলের কাজটা আবার যদি বুঝাই আপনাদেরকে, যেমন আমি এই আর্টবোর্ডের মধ্যে আরও কিছু এডিট করলাম বা আরও একটা কাজ এডিট করলাম। তো এই কাজটাকে আমি যদি জাস্ট কন্ট্রোল আবার সেভ করি তাহলে কন্ট্রোল+S দিলে আমার সেম ফাইলটা আবার ওই একই জায়গায় মানে সেভ হবে। আমরা কন্ট্রোল+S দিয়ে দিছি। এখন যদি আমরা ডেস্কটপে যাই, যাওয়ার পর যদি আবার এই ফাইলটাকে ওপেন করি দেন আমার এই অপশনটা কিন্তু চলে আসছে। তো সেভের কাজটা হচ্ছে আপনি একই আর্টবোর্ডে বারবার যখন কাজ করবেন তখন নর্মালি কন্ট্রোল+S দিয়ে আপনি এই প্রিভিয়াস যে কাজগুলো করবেন স্টেপ বাই স্টেপ একটা সেভ হতে থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি সেভ অ্যাজ, ধরেন সেভের কাজ মোটামুটি ওকে। আবার এখন হচ্ছে সেভ অ্যাজ, আপনি এই ফাইলটা চাইতেছেন আবার নতুন একটি নামে আবার সেভ করার জন্য। সেভ অ্যাজে যাওয়ার পর আপনি চাইতেছেন এই ফাইলটা সেম নামে আবার নতুন আরেকটা নামে, যেমন new4 নামে আমি এই এআই ভার্সনে ওপেন করতেছি। যেমন জাস্ট সেভ দেওয়ার পর আমি একটা সেভ দিলাম, জাস্ট ওকে। এখন যদি আমি এই আর্টবোর্ডে আরও কিছু রাখার পর যদি আবার এই যে এই কিবোর্ডের শর্টকাট বাটনটা হচ্ছে Shift+Ctrl+S, আপনি যদি Shift+Ctrl+S দেন তাহলে ওই একই জায়গায় এই প্রিভিয়াস যে ফাইলগুলো আপনি এই new4 যে ফাইলটা মানে যে লোকেশানে এই ফাইলটা সেভ করেছিলেন এই লোকেশানে চলে আসবে। আপনি জাস্ট সিলেক্ট করে ওকে দিয়ে দেবেন। জাস্ট এটার উপরেই এটা সেভ হবে, জাস্ট এসটা আমি এই শেপটা অ্যাড করাতে। ওকে, এখন যদি আমরা একবার দেখে আসি তাও দেখেন আমি যে এই ওর ভিতরে যে শেপটা আমরা ক্রিয়েট করছিলাম এটাও আমাদের এখানে সেভ হয়ে গেছে। এখন সেভের কাজ আরও অনেক আছে, যেমন আবার যদি আমি সেভ এসে যাওয়ার পর এটা আমি এআই ভার্সনে আমি সেভ দিছি। এখন যদি পিডিএফ ভার্সনে সেভ দিই, যেমন প্রিন্ট রেডি, সরাসরি এটা প্রিন্ট হবে। আমি চাইলে সরাসরি প্রিন্ট রেডিভাবে আমি এই ফাইলটা আবার সেভ দিতে পারি, যেমন পিডিএফ ফাইল, অ্যাডোবি পিডিএফ। আবার এই পিডিএফ ফাইলের বিভিন্ন কাজ আছে, যেমন না নর্মালি আপনারা এত হ্যাসেল পোড়াতে হবে না, জাস্ট আমি যে সিস্টেমটা থেকে দিচ্ছি এই সিস্টেমে আপনারা সেভ দিবেন। যেমন আর্টবোর্ড 7 এটা এভাবেই থাক নর্মালি। জাস্ট এই ক্লিকটা পিডিএফ সেভ করার সময়, জাস্ট শুধু পিডিএফ সেভ করার সময় আপনারা এই টিকমার্কটা উঠিয়ে দেন সেভ দিবেন। এই টিকমার্কটা উঠানোর কারণ হচ্ছে মোটামুটি হাই রেজুলেশন দিয়ে এমবি সাইজটা সে আমাকে মানে একদম কম করে দিবে আর কি। তো এটা হচ্ছে আমাদের পিডিএফ সেভের নিয়ম। আর দেন যদি আমি আবার সেভ এসে যাই, সেভ এসে যাওয়ার পর যদি কোনো আপনার ক্লায়েন্ট বললো যে আমার ইপিএস ফাইল দরকার, তখন আপনি সেমভাবেই সেভ এসে যাওয়ার পর ইপিএসে যাওয়ার পর আপনি চাইলে এখানে ক্রিয়েট আর্টবোর্ড দিতে পারেন। জাস্ট আর্টবোর্ডের যে অংশগুলো আছে এই সাদা জায়গার ভিতরে এই অপশনগুলাই মানে সেভ হবে। তো ইপিএস ভার্সনের সেভটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি। যেমন সেভ দেওয়ার পর এখানে সেম কাজেই যেটা বলছিলাম যে আপনাদের লোয়ার ভার্সন যদি কোনো পিসিতে আপনি এই ফাইলটি যদি আপনার অন্য কোনো পিসিতে, যে পিসিটা একদম লো কনফিগারেশন বা ওইটার মধ্যে CS6 বা অনেক ভার্সন সাপোর্ট করে না, তার জন্য আপনি CS6টা দিতে পারেন। আমি অ্যাডোবি সিসিতেই আছি, সিসিতেই সেভ দিচ্ছি, জাস্ট ওকে। তো আমরা ইপিএস ফাইলটা সেভটা একটু দেখে আসি। যেমন এটা হচ্ছে আমাদের ইপিএস ফাইল, যেমন আমাদের বিশেষ করে 4A এআই ফাইল আর ইপিএস ফাইলের মতো পার্থক্য একটাই, মানে পার্থক্য তেমন কিছু নাই, আপনি দুইভাবে সেভ দিতে পারবেন। মানে বিশেষ করে ক্লায়েন্ট আপনাকে ইপিএস ফাইলই চাবে। দেন আমরা যদি আরেকটু দেখি সেভের কাজগুলো, সেভ এস এখানে আর কি আছে, যেমন অ্যাডোবি টেমপ্লেট, এগুলো আমাদের মানে এসবিজি, এগুলো আমাদের এত বেশি দরকার নাই। তারপরেও আপনার কোনো ক্লায়েন্ট যদি চায় যে এসবিজি ফাইলে সেভ দেওয়ার জন্য, তা আমরা সেমভাবেই সেভ করে ক্লায়েন্টকে ডেলিভারি দিয়ে দেবেন। আর এখন আমাদের কাজ হচ্ছে সেভ এসের কাজটা শেষ, আবার সেভের কাজ শেষ, সেভ এসের কাজ শেষ। এবং এখানে একটা অপশন আছে আপনাদের বোঝানোর সাথে এটা বলি, যেমন তার আগে আমি এক্সপোর্টের যে বিষয়টা, এই বিষয়টা আমরা ক্লিয়ার করি। কারণ আমরা এই ফাইলটা চাইতেছি যে জেপিজি আকারে আমাদের সেভ হোক, আমরা যে মানে জেপিজি একটা ইমেজ আকারে একটা সেভ হোক। আর এই সেভ এসের ভিতরে আমাদের ডিফল্ট অনেকটি সেভের অপশন কিন্তু নাই, মিসিং। তো এইগুলো আমরা কই পাবো? এইগুলো পাবো আমাদের একটু ফাইল থেকে আবার এক্সপোর্টে। সেভ এসে কোনো কিছু না পান তাহলে পাবেন সেটা এক্সপোর্টে কি আছে আমরা যদি একটু দেখি। এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এজে যাওয়ার পর আপনি যদি এটার নতুন একটা নাম দেন, যেমন ওকে দেওয়ার পর আমি আবার সেমভাবেই এগুলো ডিফল্ট অনেকগুলা
সেভ করার যে বাসন সবগুলো চলে আসছে। যেমন আপনি জেপিজিতে সেভ দিতে পারবেন, পিএনজিতে, ফটোশপ মানে ফটোশপের পিএইচডি ফাইলে সেভ দিতে পারবেন, এসবিতে সেভ দিতে পারবেন, বিভিন্ন ভার্সনে। যেমন আমি নর্মালি একটা জেপিজি ভার্সনে একটা সেভ দিই। আর জেপিজি ভার্সনে সেভ দেওয়ার আগে একটু খেয়াল করবেন আপনার আর্টবোর্ডের এইখানে একটা ক্লিক করে দেওয়ার জন্য, কারণ আপনার নির্দিষ্ট ডিজাইনটা এই আর্টবোর্ডে। ধরেন আমি আর্টবোর্ডের বাইরেও একটা ডিজাইন মানে এটা নর্মালি একটা শেপ রাখলাম, তো এই শেপটা চাইতেছি না আমাদের জাস্ট এই আর্টবোর্ডটাই সেভ হোক জেপিজি আকারে। তার জন্য আমাদের আবার ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজে যাওয়ার পর আমি জাস্ট জেপিইজিতে সেভ করলাম। এখন আমি যদি জেপিইজিতে সেভ করি জাস্ট এই আর্টবোর্ডটা, তাহলে আমাদের ইউজ আর্টবোর্ড এখানে একটা মার্ক করে দিতে হবে। দেন এক্সপোর্টে দেওয়ার পর কোন কালার মোডে, যে আমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলোতে বলছিলাম যে কালার মোড, যেমন আমি জাস্ট নর্মালি আরজিবিতেই রাখলাম বা সিএমওয়াইকেতেই রাখলাম। রাখার পর আমি কোয়ালিটি কতটুকু কোয়ালিটি স্ট্যান্ডার্ড আপনি সেভ দিতে চাচ্ছেন, আমি জাস্ট এটাকে ফুল করে দিলাম। জাস্ট আবার এখানে একটা কথা ছিল, আমাদের যখন আর্টবোর্ড ক্রিয়েট করা শিখছিলাম তখন আমাদের একটা রেজুলেশন নামে একটা অপশন ছিল, যেমন যে 300 হাই রেজুলেশন, আমরা অল টাইম এই হাই 300 রেজুলেশনে রাখবো, কারণ যাতে আমাদের সাইজটা একদম প্রপারলি হাই রেজুলেশন এবং কি সর্বোচ্চ ফাইল রেজুলেশন দিয়ে যাতে আমরা সেভ হয়। তো সেভ হওয়ার পর আমরা জাস্ট যদি সব কিছু ঠিকঠাক করার পর আমরা এখন ওকে যদি দেই, তাহলে এই মানে এই আর্টবোর্ডের ভিতরে থাকা অংশগুলো আমাদের জেপিজি আকারে মানে একটা পিকচার আকারে এটা সেভ হবে। যেমন আমরা যদি আবার যাই, যেমন দেখেন এটা হচ্ছে আপনার এআই ফাইল, আর এটা হচ্ছে ইপিএস ফাইল, এটা হচ্ছে জেপিজি ফাইল মানে আমাদের ইমেজ ফাইল। এখন এই ইমেজ ফাইলটা দেন একদম কত স্মুথভাবে মানে হাই রেজুলেশন দেওয়ার কারণে আমাদের এমবি সাইজটা অনেক সুন্দর হয়েছে, মানে পিকচারের কোয়ালিটিটা অনেক সুন্দর হয়েছে। দেন এটা হচ্ছে আমাদের পিডিএফ ফাইল। তো আমরা কি শিখলাম, এআই, ইপিএস, জেপিজি এবং পিডিএফ কী করে সেভ দিতে হয়। আর নর্মালি আমি যদি এটা পিএনজি আকারে সেভ দিই তাহলে কী করতে হবে, আবার ফাইল থেকে এক্সপোর্টে যাওয়ার পর এক্সপোর্ট অ্যাজ, এখন সেমভাবে জেপিজি আছে আমি জাস্ট এটাকে পিএনজিতে করে দেবো। পিএনজিতে করে দেওয়ার পর আপনি চাইলে সেমভাবে আবার ইউজ আর্টবোর্ডটা দিয়ে দিবেন, কারণ আমরা চাইতেছি না যে বাইরের অংশটা সেভ হোক, তার জন্য আমরা ইউজ আর্টবোর্ড দিয়ে দিব। কারণ আপনারা যখন কাজ করবেন বিভিন্ন জায়গায় দেখবেন যে ছোটো ছোটো এলিমেন্ট চোখে পড়তেছে না, জাস্ট পরে ওইগুলো নিয়ে একটু মানে প্রবলেম ফেস করবেন। তার জন্য অল টাইম ইউজ যে আর্টবোর্ডের মাধ্যমে আপনি কাজ করবেন, এই আর্টবোর্ডটার মধ্যে যে ডিজাইনটা থাকবে ওই ডিজাইনটাই সেভ হবে যদি আপনি ইউজ আর্টবোর্ডে ক্লিক করে এক্সপোর্ট দেন। আর সেম কাজ, এটা আমার রেজুলেশন, আমি হাই রেজুলেশন দিয়ে জাস্ট ওকে দিলাম, আমার এটা পিএনজি আকারে সেভ হয়ে যাবে। যেমন এটা হচ্ছে পিএনজি মানে কোনো ব্যাকগ্রাউন্ড, আমি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিই না, আমার জাস্ট এটা পিএনজি আকারে সেভ হয়েছে। তাহলে আমরা মোটামুটি একটা এআই ফাইল কেমন সেভ করতে হয়, পিডিএফ ফাইল কেমন সেভ করতে হয়, ইপিএস ফাইল কেমন কী করে সেভ করতে হয়, জেপিজি আকারে কী করে সেভ করতে হয় এবং পিএনজি আকারে কী সেভ করতে হয়, কীভাবে আমরা মোটামুটি অনেকগুলো কাজই শিখতে পেরেছি। সো এখন যদি আরেকটা বিষয় বলি আপনাদের, যেমন আমি চাইতেছি আমার হার্ড ডিস্কে থাকা কোনো একটা ইমেজ আমি এখানে প্লেস করার জন্য, প্লেস বলতে মুভ করে আনার জন্য, এটা আমরা দুইভাবে আনতে পারি। যেমন আমি একটু আমার হার্ড ডিস্কে কোনো ইমেজ নাই, তার জন্য আমি একটু গুগল করে নিলাম। আমি জাস্ট একটি ইমেজ নেই, যেমন এই ইমেজটা আমি চাইতেছি আমার ডেস্কটপে ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর এখন একটি ইমেজ আমার ডেস্কটপে আছে আমার বর্তমানে, আমি এটা দুইভাবে আনতে পারি। যেমন আমি নর্মালি যদি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করি তাহলে কিন্তু আমার ইমেজটা চলে আসবে। আর সেমভাবে আমি যদি ফাইল থেকে যদি এটা প্রেসের যে শর্টকাট কি হচ্ছে শিফট কন্ট্রোল প্লাস পি, আমি যদি এই শিফটে একটা ক্লিক করে দেওয়ার পর আমার যে হার্ড ডিস্কের যে টাকা যে ফাইলগুলো যেখানে আমার ইমেজগুলো আমি ডাউনলোড করছি এই ইমেজটা আমি মার্ক করে জাস্ট এখানে প্রেস করব। এখানে একটা কথা বলে রাখি, প্রেস করার আগে আপনি এখানে একটা লিঙ্ক নামে একটা অপশন আছে, লিঙ্কটার কাজটা হচ্ছে আপনাদের বোঝাই। লিঙ্কটা হচ্ছে আপনি ধরেন আমি এই লিঙ্ক সহ এটাকে প্রেস করলাম, প্রেস করার আগে আমি জাস্ট এখানে একটা কিবোর্ডে ক্লিক করার পরেই এটা সে বসে পড়বে। এখন আমি লিঙ্ক করে দেওয়ার কারণে আমি যদি এই ফাইলটা আমি আবার যদি বোঝাই, এই ফাইলটা যদি সেভ দেই
ধরেন আমি অন্য একটা পিসিতে যদি এই ফাইলটা ওপেন করি তাহলে কিন্তু এই ফাইলটা সে আমাকে মিসিং দেখাবে। তো জাস্ট এই লিঙ্কটা মানে আনমার্ক করে দেবেন সবসময়। তো সেমভাবে আমি আবার এই ইমেজটা আনি পেজ থেকে আমার ইমেজটা। এখন এই লিঙ্ক থেকে আপনি আনমার্ক করে দেন প্রেস করবেন। তখন কি হবে, আপনার যে কোনো পিসি থেকে যদি আপনি এই ফাইলটা আবার ওপেন করেন তাহলে আপনি এই ইমেজটা পাবেন, কিন্তু এই ইমেজটা এটা মিসিং হয়ে যাবে। তো এই বিষয়টা নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আরও আলোচনা করব। জাস্ট হালকা ধারণা দেওয়ার জন্য আজ এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে নেক্সট